দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে হরিওম তৎসৎ। অধ্যকার এই মহতি আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বাংলাদেশ সনাতন পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক গুণীজন ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমি একজন একজন করে সবাইকে সম্ভাষণ করে আমি সময় নষ্ট করতে চাই না। সবাই আমাকে নিজ করে ক্ষমা করে দেবেন। উপস্থিত আছেন এখানে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং মমতাময়ী আমাদের দেবী শক্তি, সকলের কাছে আমার ভাগবতীয় প্রণাম এবং শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন, এবং একই সঙ্গে আগামী শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আসলে আমার বলার ছিল অনেক কিছু, কিন্তু আমি যেটুকু বলবো বা বলার সময় তো কম হবে আমি জানতাম, যেহেতু সভাপতির বক্তব্য খুবই সংক্ষিপ্ত। তো আমি যেটুকু বলবো উদ্দেশ্য করে যে পয়েন্টগুলো আমি এখানে আজকে উত্থাপন করবো আশা করে আসছিলাম, আমার সব বক্তব্য যেন উনি হুবহু একেবারে উনি আমার আগে বলে দিচ্ছেন। আমার আর কিচ্ছু বলার নাই। উনি যে কথাগুলো বলেছেন আমি এসেছি আজকে ওই কথাগুলো বলার জন্য। আমার সব কথা বলে উনি বলে গেছেন, আমার আর নতুন করে কিছু বলার নাই। তবে একটা কথা, আমার একজন মেয়ে কালকে আমাকে একটা প্রশ্ন করেছে, আমি ওই কথাটা দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করার চেষ্টা করব। আমার মেয়েটা একজন শিক্ষিত মেয়ে এবং একটা বেসরকারি কলেজে অধ্যাপনা করে। আমার মেয়ে এখানে আসার ব্যাপারে, সনাতন পার্টির ব্যাপারে আমার পারিবারিক একটা আলাপ চলছে। আমি আসবো, ঢাকায় আসবো, দাদা ফোন দিয়েছে, এগুলো বলছি। আমার মেয়ে আমাকে একটা প্রশ্ন করছে, মেয়েটা শিক্ষিত অথচ সে একজন প্রফেসর। তো সে আমাকে বলছে যে বাবা, 1947 সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই অখণ্ড ভারতটা বিভক্ত হয়ে গেছে। হিন্দুরা হিন্দুদের একটা রাষ্ট্র গঠন করে নিয়েছে, মুসলিমরা মুসলিমদের একটা রাষ্ট্র গঠন করে নিয়েছে, একটা পূর্ব পাকিস্তান, একটা ভারতবর্ষের সৃষ্টি হয়েছে। আমরা বা আমাদের পূর্বপুরুষরা, আমরা দেশপ্রেমের বোধ থেকে আমাদের বাপদাদার বাড়ি ভিটা পূর্বপুরুষের শ্মশান ভূমি ছেড়ে আমরা ভারতবর্ষে যেতে চাই নাই, সেটা খুবই ভালো কথা। কিন্তু এই 1947 সালে দেশ বিভাগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত গত 77-78 বছরে এই দেশে 22টা মুসলিমদের বা ইসলামিক রাজনৈতিক সংগঠন আছে। এই প্রসঙ্গটা আস্তে আস্তে সনাতন পার্টির রাজনৈতিক দল হিসাবে আমি নেতৃত্ব দিচ্ছি। এই জন্য আমার মেয়ের বাবাকে প্রশ্ন করতেছে যে এই দেশে 1947 সালের পর থেকে গত 78টা বছর গেল, এই সময়টা কিন্তু কম নয়, অনেক অনেক সময়, দীর্ঘ সময়। এই 78 বছরে যে 22টা যদি মুসলিম নিবন্ধিত রাজনৈতিক দল থাকে, আরো 30টা যদি অন্যান্য রাজনৈতিক দল থাকে, তাহলে হিন্দুদের কেন একটা দল হলো না, একটা দল কেন থাকলো না? এটা হচ্ছে আমার মেয়ের প্রশ্ন বাবার কাছে, যে হিন্দুদের কেন একটা দল থাকলো না? এই দেশে তো অনেক হিন্দু সংগঠন আছে। ওর ভাষা, ও আমাকে বলতেছে 1028টা বাপি 1028টার মতো হিন্দু সংগঠন আছে। তো এর জবাব আসলে আমি যতটুকু সংক্ষেপে পেরেছি দিয়েছি। শুধু এটুকু বলেছি যে মা, 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হওয়ার পরে কেন আমরা এখানে থেকে গেছি, কেন ওরা আলাদা ওখানে ভারতে আমাদের পূর্বপুরুষরা কেন এখান থেকে চলে গেছে, এগুলো যদি জানতে হয় তোমাকে ভারতবর্ষের ইতিহাস পড়তে হবে, ইতিহাস জানতে হবে, এগুলো অনেক বিষয়। কিন্তু আমরা কেন পারি না, সেটার জন্য দায়ী আমাদের এই দেশের প্রতিক্রিয়াশীল শক্তি, এই দেশের সাম্প্রদায়িক শক্তি এবং এই দেশের রাজনৈতিক দলসমূহ, বিভিন্ন পরাক্রমশালী সরকার সমূহ যে শুধু দায়ী তা কিন্তু নয়। আপনারা দেখেন
এই 1947 সাল এবং 1952 সালে দেখেন আমরা এই ভাষা আন্দোলনে আমরাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি ভাষার দাবিতে। তারপরে দেখেন 69-এর আপনার অসহযোগ আন্দোলন, 1971 সালের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ আমরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি। এবার 1990 সালের আপনার স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, এমনকি